প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি অল্প কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম ফ্যামিলি ট্যুরে। তো ওখানে যাওয়ার পরে আমি সমুদ্র সৈকতে, আপনারা জানেন যে পথশিশুরা গান গায়। তো আমি গান প্রিয়াসী মানুষ, আপনারা জানেন আমি গান শুনতে ইচ্ছুক। তো আমি ওই পথশিশুদের দেখতে পেলাম, ওদেরকে ডেকে আনলাম গান শোনার জন্য। কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। তো আসলে আমার সাথে ঘটনাটা ঘটেনি, বাট আমার সাথে জড়িত ছিল ঘটনাটা। তো এই বিষয়ে আপনাদের আমি দেখাবো, আমার সঙ্গে থাকুন। পুরো ঘটনাটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। সবাই হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। আমি তোমারে ভালোবাসি কোনদিনও বন্ধু ভুলতে পারবো না। আমার বুক ফাটে তোম ফুটে না, মনে রাখি মনের বেদনা। তুমি দেখা দুঃখ ভুলে না, আমার বুক ফাটে তোম ফুটে না, মনে রাখি মনের বেদনা। তুমি দেখা দুঃখ বুঝে না। ওই একই নাই বারে এই কি হচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে আমি ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে, পথ শিশুদের কাছ থেকে গান শুনতেছিলাম। হঠাৎ করে তারা গান গাইছিল, হঠাৎ করে প্রশাসন লোক এসে তাদের বাদ্যযন্ত্রগুলো খেয়ে নিয়ে গিয়েছে। তো আসলে আমি চেষ্টা করতেছি যে ওইগুলো তাদের কাছ থেকে আমি ছেড়ে নিয়ে এসে তাদের আমি দিয়ে দেবো, কারণ আসলে এখানে তাদের দোষ নেই, আমি গান শুনতে চেয়েছি। তো আমি প্রশাসনের কাছে যাব, কথা বলবো, আপনারা সঙ্গে থাকেন। আমি তাদের বাদ্যযন্ত্রগুলো নিয়ে এসে তাদের হাতে তুলে দেবো। সবাই আমার সঙ্গে থাকেন। কিছু বলবেন? জি না। না, হচ্ছে যে আপনাকে ওরা জড়ো করবে, গান করবে, মানুষ লোকজন জড়ো করবে, পিছন দিকে আপনার মোবাইল। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক। এগুলো হচ্ছে পর্যটকদের নিরাপত্তার সাথে আমরা না আপনারা তো সবার উপরে। আচ্ছা, আমি সেটা হচ্ছে এই ভূকান্তের শিকার প্রতিনিয়ত পর্যটক কাজ করছে। পর্যটকরা আনন্দের মোহ করে আপনি শুনতেছেন, আপনার পাশে আরো চারপাশ হচ্ছে করে দিতে হবে। পিছন থেকে আপনার মোবাইল নিয়ে যাচ্ছে, মানি ব্যাগ নিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে এটাই আমি, তবে ওরা আর গান এখন বলবেও না, ওরা এটা না, তোমাদের এগুলো নিয়ে দেওয়া হচ্ছে। এখন যে দিলে পুলিশ নাকি? আপনি যেমন পর্যটক আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি ওদের বলে দিচ্ছি, রিকোয়েস্ট রাখলাম। ঠিক আছে ভাইয়া, তাদের নিরাপত্তার খাতিরে কিন্তু তোমার এই জিনিসটা তারা নিচ্ছে। কিন্তু আমি বলছি যে তুমি গান শোনাও আমাকে, এই জন্যই তুমি আসছিলা, আর এই কারণেই হয়তো তুমি আজকে বিপদটা আমি তোমার এটা নিয়ে নিছি। কিন্তু আমি যেভাবেই হোক তোমার এই জিনিসটা আমি উদ্ধার করে দিলাম। তো যাই হোক, এখানে আর গান বলো না, কারণ এই সমস্যা, তুমি একটু সাইড সুইডে যা বললো, ঠিক আছে। আর আমি আমার তরফ থেকে, হাফিজ ব্লগের তরফ থেকে সামান্য উপহার আছে তোমাদের। এটা আমার ভালোবাসা, এটা তোমার মজুরি না। তোমাদের দেখে আমার ভালো লাগছে, গান আমি বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, তাই আমার তরফ থেকে তোমার সামান্য উপহার। ওরা অনেক খুশি হয়ে চলে যাচ্ছে, খুব ভালো লাগলো ওদেরকে আমার।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমি গান শুনতেছিলাম, হঠাৎ করে এই পুলিশের প্রশাসন তারা কিন্তু এই বাচ্চাদের কাছ থেকে তাদের বাদ্যযন্ত্র নিয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। তো আমি ওটা নিয়ে এসেছি এবং এই বাচ্চাদের হাতে তুলেও দিয়েছি। আমি কক্সবাজার টুরিস্ট পুলিশ প্রশাসনকে সালাম জানাই এই জন্য যে আমার মনের কথা তারা বুঝতে পেরেছে, আমার রিকোয়েস্টটা তারা রেখেছে। আসলে আইন গতিতে চলে, আইনকে আমি শ্রদ্ধা করি এই জন্যই যে এখানে এই পর্যটন এলাকাতে যে দর্শনার্থী আছে, এখানে অনেক লোকের সমাগম হয়, তাদের নিরাপত্তার খাতিরে কিন্তু তারা এই কাজটা করেছে। কিন্তু তারা আমাকে বলেছে যে আপনি যেহেতু একজন ইউটিউবার, আপনার কথা আমরা রাখলাম, ফেলে দিতে পারছি না, তো তাদের জিনিস আমার হাতে দিয়েছে, বলেছে আপনি নিজে হাতে তাদেরকে দিয়ে দিবেন এবং তাদের বলবেন আর যেন এখানে তারা মজমা না দেয়। তো আমি পরিশেষে একটা কথাই বলবো, এই যে কক্সবাজার টুরিস্ট পুলিশ, তাদেরকে আমি সালাম জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই এই হাফিজ ব্লগের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, নতুন কিছু দেখতে হলে অবশ্যই হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং সব সময় দোয়া করতে থাকুন যে হাফিজ ব্লগ যেন সারা বাংলার ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন এগুলো বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। Audio Jungle.